গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা পার্ক আসলেই দেখার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। গাজীপুরের মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে, না আসলে তো জানতেই পারতাম না। চারপাশে সবুজ আর সবুজ, আঁকাবাঁকা রাস্তা, গ্রামীণ পরিবেশ, পাখিদের কিচিরমিচির, সব মিলেই কিন্তু পরিবেশটা দারুণ ছিল। বিলের দুই ধারে নৌকা, ও দেখতে অসাধারণ লাগতেছে। আর এটা ছিল কাঠের ব্রিজ, পার্কের ভিতরে যাওয়ার রাস্তা। কাঠের ব্রিজটা অনেক আগের, ভেঙে গেছে, তারপরও তার সৌন্দর্য যেন অপরূপ। এই আঁকাবাঁকা রাস্তার ভিতর দিয়ে আমি চলে যাচ্ছিলাম পার্কের মধ্যে। এখন বলি আপনারা এই পার্কে কেমনে আসবেন। আপনারা জয়দেবপুর রেল স্টেশন থেকে অটোতে বা রিক্সাতে আসতে পারবেন রিজার্ভ করে। ভাড়া পার পিস 50 টাকা করে। আমরা সদরের সামনে থেকে আসছিলাম, আমাদের এই জন্য একটু কম লাগছে। এই পার্কটা অবস্থান করছে কাপাসিয়া বেলাই নদীর তীরে অবস্থিত একটা সুন্দর পার্ক, মনোনিবেশ পরিবেশ। আসলে অনেক ভালো লাগে। আর এই তো আমি টুকটুক করে হেঁটে হেঁটে পার্কের ভিতরে যাচ্ছিলাম। পার্কের ভিতরে আসে তো আরো ভালো লাগতেছিল। চারপাশে ফুলের গাছ, ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড। আর এই পার্কের মধ্যে ঢুকতে টিকিট লাগে 20 টাকা করে। নাইস না? এত কম টাকায় আপনি পার্কের ভিতরে ঢুকতে পারতেছেন। অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আর পাশে ফুলের বাগান ছিল, ফুলের বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, আমার তো ছিঁড়তে ইচ্ছা করতেছিল, কিন্তু ওখানে লেখা আছে ফুল ছিঁড়লে 40 টাকা করে জরিমানা দিতে হবে। বাগান বিলাস পরিবেশ পুরাটাই অনেক ভালো লাগতেছিল। অনেকদিন পরে এরকম একটা খোলামেলা জায়গায় গ্রামীণ পরিবেশে নিজেকে মুক্ত পাখির মতো লাগছিল। রাস্তার দুই পাশে এমন নদী থাকলে কার না ভালো লাগে বলেন। যেদিকে তাকাচ্ছিলাম নদী দেখতে পাচ্ছিলাম, আর হালকা পানি ছিল। আর এটা যদি বর্ষাকাল হতো তাহলে পরিবেশটা আরো দেখার মতো ছিল। পানি দিয়ে ভরা থাকতো, অনেক সুন্দর লাগতো। কিন্তু এখন তো শীতকাল, এই জন্য পানি নাই। আর এটা রেস্টুরেন্টের উপরে, চারপাশে দোলনা ছিল, চেয়ার টেবিলগুলো অনেক গুছানো আকারে ছিল। দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর চারপাশটা দেখেন, যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।